হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে একটা আরও ফ্রি ফায়ারের প্রবলেম হয়েছে। তো কি প্রবলেম হয়েছে না খুললে তো বোঝা যাবে না। প্রথমে আগে আরও ফ্রি ফায়ারটা খুলে নিই আর আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা মেমোরিং হাউজিংটা দেখব। যে বাড়িওয়ালা বলছে যে মেমোরিং হাউজিংয়ের ভিতরে মেমোরিন ভরানো আছে, আবার একটা এক্সট্রা দিয়েছে। তা আমার মনে হচ্ছে মেমোরিন হাউজিংয়ের ভিতরে মেমোরিং ভরানো নেই। তাহলে আগে হাউজিংটা খুলে দেখব। তো খুললেই বোঝা যাবে যে মেমোরিন ভরানো আছে কি না। তো চলো খুলি। প্রথমে আগে পাইপের সার্ক্লিপগুলো খুলে নেব। খুলে নেওয়ার পরে আবার লাগার সময় মনে করে লাগাতে হবে, নাহলে ওখান থেকে লিকেজ করার সম্ভাবনা থাকে। তো দেখে কাজ করতে হবে। হাউজিংয়ের ভিতর যে জলগুলো আছে, জলগুলো কোনো বাটির দ্বারাই বের করে নিতে হবে। খুলে নেওয়ার পর মেমোরিন হাউজের ভিতর যে জলগুলো থাকে, জলগুলো ফেলে নেব। ফেলে নেওয়ার পর খোলার চেষ্টা করব। দেখি খুব টাইট থাকে তো একটু কষ্ট হয় খোলার সময়। দেখে শুনে খুলবেন, ভেঙে আবার না যায়। খুব কষ্ট করে খোলার পর দেখছি ভিতরে মেমোরিন লাগানো নেই। তারপর যেটা মেমোরিন ছিল সেটা ঢোকানোর পর খুব টাইট করে লাগাতে হবে। টাইট করে না লাগালে আবার লিকেজ করবে। তো টাইট দিই, খুব যত্ন সহকারে টাইট দিতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। টাইট দেওয়া হয়ে গেছে, চলো এবার ফিটিং করি। দেখে শুনে ফিটিং করতে হবে, আবার ভেঙে না যায়। যে পাইপগুলো লাগানো ছিল পাইপগুলো আবার লাগিয়ে দিতে হবে। আমাদের মেন সমস্যাটা হলো এসবি ভালভের যে সমস্যাটা, যে আরোর মধ্যে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ থাকলেও এসবি ভালভ জল সাপ্লাই দিচ্ছে। জল সাপ্লাই দেওয়ার ফলে ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে জল পড়ে যাচ্ছে। তো দেখে নেই সমস্যাটা কি। দেখছেন ইলেকট্রিক পাওয়ার বন্ধ আছে, তবুও জল পড়ছে। আবার দেখছেন জলের চাবি বন্ধ করে দিতেই আবার জল বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো এসবি ভাল্বটা এখন খুলতে হবে। তাহলে চলো এসবি ভাল্বটা খুলি।
এসভি ভালভটা খোলা হলো। তো এখন আরেকবার চেক করে নেই। ইনপুটে লাগালাম, দেখি চাবিটা অন করে কি হয়। চাবিটা অন করার পরেও দেখছি যে জল পড়ছে। তাহলে এখন এটা খুলতে হবে, খুলে আউটপুটের দিকে লাগাতে হবে, যে ভাবটা উল্টা করে লাগানো ছিল নাকি। দেখছি কি হয়। দেখছেন, আউটপুটে লাগার পরেও জল পড়ছে। তাহলে এটা এখন পুরোটা খুলতে হবে। তাহলে চলো ভালভটা খুলি। এই ভালভের প্রবলেমটা অনেক জায়গাতেই হয়েছিল, তো টেনশনের কোনো ব্যাপার নেই। এই ভালভের মধ্যে আয়রন জমা হলে, আবার ওয়াশারের মধ্যে কোনো নোংরা জমা হয়ে থাকলেও এই প্রবলেমটা হয়। তাহলে ভালভটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে দেখি ভালভটা ঠিক হয় কি না। ভালভটা খোলা হয়ে গেল, দেখি নোংরাটা কোথায় জমা হয়ে আছে, না অন্য কোনো সমস্যা। এদিকে তো ভালোই কাজ করছে স্প্রিংটা। দেখি কয়েলের মধ্যে কোনো নোংরা জমা হয়ে আছে নাকি। একটু নোংরা ছিল, নোংরাটা পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আবার ভালো করে ফিটিংস করব। এই ভালভটার কাজ হলো পাওয়ার সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই কয়েলটা ম্যাগনেট হয়ে স্প্রিংটা টানে নেবে। টানে নেওয়ার পরে জলটা সাপ্লাই দিবে, আবার পাওয়ার বন্ধ হয়ে গেলে আবার জলটা বন্ধ করে দিবে। এটাই হলো এই ভালভটার কাজ। ওয়াশারটার মধ্যে দেখি কোনো নোংরা জমা হয়ে আছে নাকি। দেখছি হালকা করে একটু নোংরা জমা হয়ে গেছে, আয়রনগুলো পরিষ্কার করে নেব। নেওয়ার পরে ভালো করে ফিটিংস করব। তো এখন সব নোংরা পরিষ্কার করে নেওয়ার পরে এসভি ভালভটা ফিটিংস করব। ফিটিংস করে কোথাও লিকেজ করছে নাকি এটা দেখব। স্ক্রুগুলা খুব শক্ত করে টাইট দিতে হবে, নাহলে এখানে লিকেজ করবে। তাহলে ফুল টাইট দেই। ফুল টাইট দেওয়ার পর একটু মুখ দিয়ে ফু দিয়ে দেখব যে লিকেজ করছে নাকি।
তো লিকেজ তো করছে না, তাহলে ফিটিংস করে দেখি। একটু পাইপগুলো লাগাই দিয়ে দেখতে হবে যে ঠিক আছে কি না। তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য তারগুলো লাগাতে হবে। তারগুলো লাগিয়ে নিয়ে ইলেকট্রিক পাওয়ার দিয়ে দেখব যে জল ঠিক মতো আসতেছে না আসতেছে না। তো চলো দেখি। তো দেখছেন পাওয়ার অন করতেই জল অন হচ্ছে, পাওয়ার অফ করতেই জল অফ হচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এসবি ভালভটা ঠিক আছে। সব চেক করে নেওয়ার পর এখন এসবি ভালভটা ফিটিংস করব। ফিটিংস করে যে যে জায়গায় পাইপগুলো লাগানো ছিল ওই জায়গায় পাইপগুলো লাগাই দিয়ে ফিটিংস করে দেব। পাইপগুলো সব লাগার পরে এখন পিউরিফায়ারটা অন করব। অন করে দেখব যে কোথাও লিকেজ করছে নাকি। তারপরে পাইপে যেগুলো হাওয়া ছিল সব হাওয়া বের করে দিতে হবে, না হলে জল পড়বে না। তাহলে হাওয়াটা বের করে দেই, দিয়ে তারপরে দেখি কি হয়। হাওয়াগুলো বার করে দেওয়ার পর দেখছেন জল পড়া চালু হয়ে গেছে। তো একটু জলগুলো ফেলে দেবো, দিয়ে রানিং করে নেব। নামার পরে তারপরে ফিটিংস করে দেবো। তারপরে দেখছি বুস্টার পাম্পের ওখান থেকে একটু জল পড়ছে। তো একটা পাইপ লুজ হয়ে গেছিলো, সমস্যা নেই, পাইপটা ঠিকমতো লাগাই দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। তো লাগিয়ে দেওয়ার পরে মোটামুটি এখন ঠিক হয়ে গেছে। তাহলে এখন ফিটিংস করব। কোনো প্রবলেম এখনো হচ্ছে না, জল
চালুই আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর শেয়ারও করে দিবেন। তাহলে বুঝবো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লেগেছে। তাহলে আরও উন্নত মানের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো।